প্রকাশ ভাই নাকি একটা পেয়েছে। বাবা, এ তো অনেক সময় পরে টার্বি দেখা গেল। হ্যাঁ বন্ধুরা, এই দেখুন কাঁকড়াটা এখানে এখনো ঢুকছে, কিন্তু আমার দেওয়ার পর দিয়ে ঢুকতেছে, বুঝছিস? এই একটা টার্বি আর একটা পাওয়া গেল। আধা কেজি হবে না এখানে। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে কিন্তু আবার 3 ভাই বের হয়েছি কাঁকড়া ধরার জন্য। আজ যাবো নৌকা নিয়ে। আবার ঠাকুর টুকুর করে, আরে তো আওয়াজ হয় নিচে, মাছে মারে, কুমিরে ল্যাজ দিয়ে পিটন দেয়। তো ঠিক আছে, এখন বেরিয়ে যাব, মানে কি বেরিয়ে গেছি, নৌকায় আছি। তো যাই, আজ নৌকা নিয়ে যাব, দেখি আজ কি কেমন কাঁকড়া হয়। কারণ ভাটা শুরু হয়ে গেছে অনেক আগে, খাড়ির জল নেমে গেছে, আর সেই ফাঁকে আমরা এখন কাঁকড়া ধরতে খাড়িতে উঠবো। আজকে নালার পার উঠু হবো, আর খাড়িতে উঠে একটু শিখ নিয়ে ডান্ডাউন করবো। তাই কাঁকড়া পাবোই পাবো, একদম 100%। তো ঠিক আছে, চলো বের হই, তারপরে গিয়ে দেখি আজ কি হয়, অবশ্যই দেখাচ্ছি। কিন্তু তলে ভালো। ওই যে সামনে লাল বিট করে ধাবড় দিতে, বুঝলি? মাথা 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 টাইটানিক কাটিং দেখিয়ে এইচডি কাটিং দিছি ভাই, এইচডি। ওই জায়গায় এখনো মাছ আছে। ও ও ও বড় বড় সাইজের মাছ। ধাবড়া ধরে মার দিছে। ওই দোকানে একটা ভাষা ফেলাইলেই খাবে। ভাষা ফেলাইলিও ঘপাত করে গিলে দিবে একদম। কোনো একটা জ্যান্ত চিংড়ি চাই, ব্যাস। জেতাও লাগবে না, এটা ঘুঙ্গা ভাঙি ফটাকছে ফেলা না। ফটাকছে ফুল না। চটাস করে যা মাই দেবে না, একদম এদিক ওদিকে টানা শুরু করবে একদম। আর নালায় গাড্ডা নাই তো, প্রকাশটা নামাই দাও, এমনি সারাই উঠে দিও। হ্যাঁ, এই নালায় ঢোকো। চল, এই নালায় একটা চেক হয়ে যাক, অনেকদিন তো চাইও না। এই নালে হ্যাঁ, চল লোক দেই। কে দেই মাথায় যে এবার 2টা ডান্ডি আছে, বুঝলি? ধরি পাইয়ে যাই। দেখি নালার ভিতর ঢুকে কেমন কি হয়। এখানে ওরা না কাঁকড়াই তো মনে হয়। একদম সেরকম উপর এটা শুকনা গাছ না? তো এইখানে কি একটা গর্ত আছে আর কাঁকড়াও আছে বলছে, দেখা যাক। আরে গর্ত না, কাঁকড়ার আওয়াজ পাইছি, চার সুর করে চা বাই উঠছে। কাঁকড়ার আওয়াজ পাইছো? ওই পেজে কোনো আছে ঠিক এই জায়গায়, এই জায়গা শিখতে ঢুকা। এই আরে ওই না, আরে ওই প্যাসেজের কাঁকড়া সাইডে বাসটা এক গাডের মধ্যে ঢুকছে। ওই কাঁকড়া আছে, লাল কাঁকড়ার মতো আওয়াজ পেলাম, কামড়ে দিয়েছে মনে। হ্যাঁ আছে তো, এই তো উপরে সেই একটা আছে। কি কাঁকড়া যায় না? শক্তিমান শক্তিমান। শক্তিমান শক্তিমান আছে কি? নিচে ডাব্বা পাইতে উপর দিয়ে গুতাতে বাইরে দিবে। শক্তিমান বাইকে গেছে না, ও ভিতরে ওই যে উপরে ওই যে পাও দেখা যায়, এই জায়গা দিয়ে আমি এনে দিই। ওই যে দেখা যায় আমার। থাক, শক্তিমান লাগবে না। বাইক করলে ভালো হইতো না, শক্তিমান লাগবে না। খাওয়ার লেগে বাড়ি নিয়ে যেতে পারতাম। শক্তিমান হ্যাঁ, না থাক, খালি খালি শক্ত দলা হয়ে থাকবে না, দলা মশা হয়ে যাবে। ঠিক আছে। খালি খালি নাম শক্তিমান। তো এসেই প্রথমে একটা পেলাম, কিন্তু সেটা আমাদের এখানে বিক্রি হয় না তেমন। দেখেন কাঁকড়াটা টেস্টি। কাঁকড়াটা মিষ্টি কাঁকড়া। সবাই ওঠু। ওই একটা শক্তিমান। সব শক্তিমানই দেওয়া যায় না নালার ভিতরে। লাল কাঁকড়া, শক্তিমান কাঁকড়া যেসব খাড়িতে থাকে না, লাল কাঁকড়া যে করে থাকে বড়ই।
সে তো দেখলাম আমি, তো জালের মতো তো যেতে হয়েছে। পৌঁছে গেছি জায়গা মতো, এখন হবে খেলা। কারণ এর আগে আর নৌকা যাবে না। দেখুন এই যে একটা ছোট্ট একটা নালা, এই যে এই পাশেও আছে। লেকিন জাবার গাড্ডাগুলো না দেখা যাবে না, এখন জল এখনো রয়েছে। তো ঠিক আছে, উপরের গাড্ডাগুলো দেখতে দেখতে না এখনই শিকড়ের ভিতরে উঠতে হবে। যেই জল কমে যাবে সেই সময় আইয়ে ডাবারগুলো দেখে। আর এই জায়গায় ঢুই না অনেক দিন, যদি কথা কথা জল শুকানোর পর ডুঙ্গি নিয়ে না বাইরে যায় বাস বাস এই জায়গায় থাকবা বিকাল অব্দি। মশায় বাইরে কামড়াইয়া যে যতখানি রক্ত আছে শরীরে ওর আদাও থাকবে না, সব খাই মেন রাস্তায় থাকলেও না নালায় কেউ না কেউ কোনো বিপদ হলে কেউ না কেউ এসে উঠেই নিয়ে যাবে। এমনি তোমার কেউ আর নিয়ে যাবে না। আমরা এখন একেবারে ঘন ম্যাংগ্রোভের ভিতরে। দেখুন তো নামি, তারপরে দেখি কেমন কাঁকড়া হয় আজ। পাবো পাবো। নৌকাটাকে ছেড়ে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। আর পরেশ ভাই ওইখানে নেমেই বলছে ওইখানে একটা পেয়েছে। আছে এই মুতা মুতা যত আছে না, ওর ভিতরে ভিতরে দেখ, চারিদিকে তো পাড়া। ওই জায়গায় একটা ডাবল পেয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, সে অনেক আগে। যারা আসতেছি, এই শিকড়ের ভিতর দিয়ে এরকম হাঁটা যাবে না। ঠিক আছে, আমি পরেশ ভাইয়ের কাছে পৌঁছাই, তারপরে গিয়ে দেখাই। পরেশ ভাই আর প্রকাশ ভাইতে দিকে যাচ্ছে, ওইখানে একটা গর্ত ছিল সেটা দেখার জন্য। এত এত ছোটটা মানে সাইজ ছোট, চিপটি খেয়ে বসে দেখ বোঝা যায়। দেখছি না, এই দেখুন কাঁকড়াটা। এই জায়গাটা গাড্ডা ছিল বন্ধ। বাবা এক ঠ্যাং না, এরকম করে যাস গায়ে কিরকম লাইসেন্স ভাব এরকম একদম শান্ত শান্ত না, তাকে ধরছি সেটার জন্য শান্ত। হ্যাঁ এবার শুরু হয়েছে ক্যালমা। আর অনেক সময় আমার দেখছে না, ভাবছে এ লোক আমারে কি করবে, দেয় না এমনি জোরে দেখি নেই না আমরা, একদম মাটির সাথে চিপকেই বসেছিল। আর এই খাইটা না বেশি কাদা নাই, শিকার এত না, শিকারের সাথে মানে কাদালা জায়গায় একদম শক্ত হয়ে গেছে সব। তো প্রথম বহনই হলো এক পাও। দেখি আজ আরবি কেমন হয়। আর এইদিকে তো উপরের দিকে তো তেমন জল নেই, আর এইগুলো না জল হচ্ছে না শুরু। আর এমন শুকনা গাছের নিচে নিচে গর্ত থাকে কাঁকড়ার। সুন্দর সাইজ, সুন্দর সাইজ। মানে যদি পা থাকতো না তাও 300 গ্রামের ডাউট ছিল। দুইটা পাও না। তো ঠিক আছে দেখি। প্রকাশের পেজে গেছে না? হয় আমি এটার মাথা কইরা বেরম যাব, ঠিক আছে? হ্যাঁ যাই এটাতেই। পৌঁছে গেলাম প্রকাশ ভাইয়ের কাছে। তো প্রকাশ ভাই নাকি একটা কাঁকড়া পেয়েছে, ওই দেখুন। এই যে পাইছি বড়তা, বড়তা তো একদম আরবি, কোনো ভেজাল নেই। যদি কামড়ায়, যদি গাছে ওঠে রাগ ভাব শিকড় শিকড় ভেঙে লেই দেবে। ও আর ছাড়বে না, ছাড়ছে ভিতরে যে হাত দিয়া যে বাই করবো না, এই শিকড়ের ভিতরে হয় না হয় না। আবার কামড়াই ধরছে, এবার আমার চেতাই গেছে। রাগ, এইবার রাগ একটা লিমিট থাকে সব জিনিস। ওরে বাবা, এখনই গেছিল। আজকে মনে হয় একটা কামড় খাওয়া লাগবে। ময়দা কামড় খাইলে আজ দাঁড়ে, মনে হয় খাওয়া লাগবে আজকের একটা। ওদিকে শিকড়টাই ছাড়ে না, ওই সেজন্যই তো অসুবিধা হইতেছে। দেখ না একটু ভাই কিরম করতেছে, ওই দেখ হাত দিলে পরে হাতে বাইট মারার চেষ্টা করতেছে।
একটু খালি ধরতে দে ভাই এবারে। আরে ছাড় রে ভাই। সারবে না ও। হ্যাঁ ছুটছে। হ্যাঁ হ্যাঁ, এক পাশ দিয়ে হাত ভর। আসো ময়দানে মেলা সময় দিয়া। এত কষ্টের ফল পাইলাম। হেভি বড় সাইজ, এই একটা আরবি হলো। হ্যাঁ একদম কোনো ভাজাল নাই, একদম মানে কোনো ভেজাল নাই। ভাজাল বুঝবি কেন? আমি আজকে ড্রোন শুট নিচ্ছি গাছের উপর উপর থেকে। আসো আসো, খেলা হবে খেলা। তো এটা হলো আমাদের 2 নম্বর কাঁকড়া। 2 নম্বর কোথায়? পরেরটা পাইছি না? আমি তো 1 নম্বর না। এটা কিন্তু বেশ বড় সাইজ। এটা আর 300 গ্রাম উপরে হবে, 400 গ্রামের কাছাকাছি। পেরায় পেরায় হয়ে যাবে। বাইন্দে নি। হয়েছে ভাই, তোমার গাছ গোছ কামড়ানো লাগবে না, তাহলে কিন্তু তোমার ফরেস্টাররা কিন্তু পিটাবে। এমনিতেই ম্যাংগ্রোভ কাটা মানা। তুমি যদি দাঁত দিয়ে কেটে লইছো তাহলে তো তোমার দেবে বাটার খুলে। না ওকে কিছু কবে না, ওকে কিছু কবে না। না রুল যত নিয়ম সব আমাকে জন্য। না সেটা সত্যি কথাই। দেখছো একদম টাইট পাকা। এই যে গর্তটা কোথায় ছিল ভাই? গর্তটা পর্যন্ত এখনো পৌঁছাই নাই। গর্তটা হইছে ওই গাছটার উপরে। দেখ এই জলের বোতল, ও জলের বোতল নিয়ে যায় না? কেরা পরেশ? হ্যাঁ না ও নিছে মনে। আমার তোর যে সময় ইচ্ছা হয় একটু খাওয়াইস। হ্যাঁ দেবো, টানতাছি আমি। জলই তো খাবি না, থাক কিছু কইলাম না। এই জলের বোতলটা ওয়েট নিয়ে এবার বুঝছিস কিরম কষ্ট হয়? সেদিন কিরম করছিলি না কথাটা? কাঁকড়া ক্যান নিয়ে কইছিলাম 3টা কাঁকড়া হাতে নিয়ে হাট। একবার এদিকে বাজে শিকরে বাজাই বাজাই ধরে। তো প্রকাশ ভাই যাক, দেখি পরেশ ভাই আওয়াজ দেবে তারপরেই যাবো আবার। আমার যে যেদিকে ডাকবে আর সেদিকেই যাবো, আগে থেকে পিছনে পিছনে হাঁটবো না। তো প্রকাশ ভাই কিন্তু আরেকটা কাঁকড়া পেলো, সাইজে একটু ছোট। ইচ্ছা করে ধরে না পাক আর মারি। দিলে 300 গ্রাম হবে করে ডাউট না? গাড্ডাই না ঢুকে, গাড্ডা ওই গাড্ডা গাড্ডা গাড্ডা। না না গাড্ডা ঢুকতে যাইলো বাইক দেবো। খালি খালি সময় নষ্ট হবে না তো। ধরছে শিকটারে কামড়াইয়া কিরম ঠেহায় ইয়া মানছের গায়ে সহ্য। আরে ওকে 2টা বড় বড় দাঁত দেশে তুই কামড়াই ধরার জন্য, তোর কি করবে? কেন কেন কামড়াবে? ও জানে যে ধরা পড়ে গেছি আমি। বাঁচার জন্য। এক ঠ্যাংটুকু না সারি। রাগ মানে কি ভয়ঙ্কর রাগ হইছে। হ্যাঁ শরীরের ভিতরে নে কত সময় বই দেখতে পারবি তুই? এইবার 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 কি করবা তুমি? দেখুন আকাশে কিন্তু মেঘও আছে। কি ধরছিল? হ্যাঁ একদম এমনই দিয়েছিল বাইক। যা বলছিলাম আর মনে হয় আকাশে মেঘও আছে, আর আমাদের এখানে সাইক্লোন ভাব পার হয়ে গেছে, কিন্তু এখনো সাইক্লোনের সেই ভাবটা ছুটেনি। ছড়বে কবে ছড়বে কিরা জানে। 2 তারিখের পর। মানে ডুঙ্গি নিয়ে যাওয়া মানে ভয়ঙ্কর রিস্কের ব্যাপার। মানে খোলা সমুদ্রে যাওয়াটা একটা রিস্ক হয়ে যায়। এই খাড়িখুড়ির ভিতরে আসলে তেমন হাওয়া লাগে না। খাড়িখুড়ির ভিতরে তবুও একটু ঠিক আছে, আর বাইরের দিকে গেলে পরে একদম কেল্লা হয়ে যাবে। হবে 250 গ্রাম হয়ে যাবে। 300 গ্রাম হবে না? 300 গ্রাম হবে না। ওই গাড়াটা মানে কাঁকড়া আছে। দেখ দেখ আরে আসি আসি। পরেশ ভাইও ডাকাটা কি করছে আমি এইখানে আসার আগে থেকেই আছে। মারি ঠেলছে দেখছিস কাঁকড়া? দেখছি তো, তুই দেখতে আমি যাই এবার ওদিকে। কত দূর ঠিক নেই, এই শিকড়ের ভিতর থেকে যেতে হবে। তো যাই আগে পরেশ ভাইয়ের কাছে, পৌঁছে তারপরে দেখাই। তো বন্ধুরা পৌঁছে গেলাম পরেশ ভাইয়ের কাছে। আর কাঁকড়া দেখুন। হ্যাঁ জমের।
কই এই যে কাঁকড়া, 300 গ্রামই হবে। 300 গ্রাম হবে তো? ওয়াটার লাগে না না, 5 লিটার মাল তো। দারুণ সাইজ কাঁকড়া আমার অনেক ছোট। এখন এখন দৌড়ো আমার পার দিকে কিন্তু কাজ হয় না ভাই, ঠ্যাং ছেড়ে দেবে। একটু শর্ট। আমি আর কোথায় যাবো? দাঁড়া হাত দিয়ে ধরতে হবে আমার, এবার ধরে বসিস না। শিকড় কিরম ভাঙিয়ে ফেলেছে দেখছিস? এক কামড়ে একদম চটাপট। ওই আর কি মিথুন দার একটা রিলস না, 100 বলে ছবি, হ্যাঁ 100 বলে ফটো, সেটা হবে 100 বলে ছবি, ছবি হবে সেরকম। ওইসব তো তোর ফেভারিট ফিল্ম ছিল না? তাই এসব ভিসিডিতে দেখতাম। ডিভিডি কি ভিসিডি? ভিসিডি। কাঠিতে না বিশাল ছোট গর্ত আছে, কিন্তু কাঁকড়া সব খুশি খুশি চল বের হয়ে গেছে না, কি জানি করে। এখন জোবার কোন না কাঁকড়া এখন দাঁড়াবে না তো, এখন তোরা খাওয়ার টাইম, যে জল আবার কমের দিকে যাবে সেই সময় তো করতে সব দাঁড়াবে। 300 হয়েছে? 300 হয়ে যাবে না? আরামসে। কাঁকড়াটা সাদা সাদা টাইপের লাগে, টাইট। ওয়াটার না, না দেখতে লাগে জানি ওয়াটার। সে কাঁকড়া আমার তো মনে হয় না গাড্ডায় ঢোকে না, বুঝছিস? ওর জন্য মনে হয় সাদা। গাড্ডায় না ঢোকলেও শিকারির স্কাল আমাকে মতো শিকারি যেতে হয়, তো গাড্ডায় ঢোকার দরকার নেই। পাকাপোক্ত একদম। পাকাপোক্ত, দারুণ সাইজ। ধুতি হবে রে। ফোকাস 2টা। বাবা কাঁকড়া নাই এই খাইডে ছিলাম না এনে দিকে অন্য কোনো সুতায় যে উঠবো না, আবার যদি দরকার পড়ে। চল হয় এই সুতোটাই 2টাই গুলি আছে, এখানে আমি একটু অল্প দিয়ে আসি। যা ঠিক আছে। হুম 2টা হইতো তো ঠিক আছে। আবার দেখি কে যেদিকে ডাক দেবে সেদিকেই যাব। আকাশে কিন্তু মেঘও করেছে অনেক। সব থেকে তো কষ্ট বেশি তোর। হ্যাঁ একবার এদিকে যাও, তুই ওদিকে যাও। এই দেখুন এই শিকারের ভিতরে কিভাবে যায়, সুপার গর্ত। দেখ দেখ ঢান্ডুন ঢান্ডুন যদি কইরে ওঠে। করছে বন্ধুরা, আমি এখানে বসেই ছিলাম আর পরেশ ভাই সামনেই গিয়ে বলছে এখানে আরেকটা আছে গর্তে, আর বসা হলো না। আবার হাঁটি একটু, বাবারে গর্তের ভিতরে ঢুকছে। এই দেখুন এই গর্তটার পরেশ ভাই বলছিল কথাটা, এই যে একটা গর্ত, তা ওইটার ভিতরে সে ঢুকছে। ভালো ভালো ঘর পছন্দ হয় না ওকে, ভালো ঘর দিয়া ইজিলি বের করা যায় না। এই একটা গর্ততে কাঁকড়া আছে। কই? হ্যাঁ তো পরে সে বের করুক, বের করার পরে দেখাবো কত বড় কাঁকড়া হয়, কারণ এই গর্ত থেকে কাঁকড়া বের করতে মোটামুটি 4-5 মিনিটের মতো সময় লাগে। ওই সোজা গর্ততে থাকলে সাত বেরিয়ে। বন্ধুরা পা দুটো কিন্তু ছেড়ে দিয়েছে কাকায়, আর পরেশ ভাই দেখুন এখন হাত ভরে তারপরে বের করবে। পা ছেড়ে দিলে আর কিসের ভয়? আবার যদি ডবল দেয় তাহলে দেবে পড়ে যায়। এই একটা অনেকদিন পর একটা মাইয়ে কাঁকড়া পাইলাম। একটা মেয়ে কাঁকড়া পাওয়া গেল, দারুণ সাইজ।
ওই একটা মেয়ে কাঁকড়া ছিল, ওর সঙ্গে যদি একটা ছেলে কাঁকড়া থাকতো, এটার সাথে ছেলে থাকলে আধা কেজি 600 গ্রাম থাকতো। তাহলে থাকতো না? তাহলে তোমার হাত ফুলেই দিত। তাহলে সবার আগে ও ওরে বাঁচাইতে আইতো, ও আর আসতো না রে। ও কাঁকড়া দৌড়িয়ে বেরিয়ে যেত না গাড়িটা দিয়ে। মাইয়ে সবার আগে এদিক ওদিক সেটিং হয়ে যেত, জানো না? এক মাইয়ের পিছে আজকাল কতজন থাকে বডিগার্ড। হ্যাঁ কি চলি সামনের দিকে, আবার যাবি এদিকে? এটাও মনে একটা ওইটাও আছে, দেখ গর্ত তো চারিদিকে দেখা যায়। মেন সমস্যা নিচের সাইডে না পাথর, বুঝলি? তার জন্যই খাড়িটাও শক্ত। শক্ত না খালি, মোটামুটি 1 মিটার নিচেই সব পাথর। তো পরেশ ভাইয়ের দিকে ঢুকুক, আমি প্রকাশ ভাইয়ের দিকে যাই। আবার এই শিকড় পার করে যেতে হবে। বন্ধুরা কি আর বলবো, পরেশ ভাই আমাকে যেতেই দিচ্ছে না। একটু দূরে যাচ্ছে, প্রকাশ ভাই কি করছে কে জানে। এবার একটু আগে এই গর্তটা দেখাচ্ছিল আপনাদের, এটা নাকি মাটি ঠেলা সামনে নাকি, এবার একটু বড়তা পেয়েছে। কাঁকড়া আছে না? বাবারে, ঠিক আছে, ছোট্ট বড় বড় কাঠটা ঠিক আছে। পাথর আমি তাকে আমি বসবো কেমন? এই আর একটা করতো, এই দেখুন এই পাশে যে মাটিও ঠেলেছে, সেই কামড় দিচ্ছে ঢামঢুম করে গেল। ঠিক আছে, পরেশ ভাইকে বের করুক, এটাও তারপরেই দেখাবো। এই তো একটু বড় হতো, পাথরও আছে ভিতরে, কাঁকড়াও আছে। কাঁকড়াও আছে। এবার পাথর কোন জায়গায়, কাঁকড়া কোনটা সেই হয়েছে, হ্যাঁ কম্পিটিশন হয়ে যায় সেই জায়গায়। একটা কামড় দিয়েছে কিন্তু কাঁকড়া আসতে আসতে আসতে, কই কই কই, হ্যাঁ 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 দেখছিস? হ্যাঁ, বাবা জোর খাটাবে। ভিতরে মেন পাথর, যদি পাথর না থাকতো না বাবাজি তোমার কোন আর গর্ত ভিতরে জায়গা অনেক, ভিতরে জায়গা প্রচুর, তার জন্য কাঁকড়া দিয়ে ওদিকে সাঁতরেই বেরোচ্ছে, দৌড়ে দৌড়ি করে না, আবার ভিতরে চলে গেছে। এই যে কিন্তু কাঁকড়া বেরিয়েছে, মানে যত বড় মনে করেছিলাম তত বড় না। না গাড়টা কিন্তু বিশাল বড়। আর ওই ভিতরে যে পাথর পাথর তার জন্য আর কি বড় লালুন করে। এটা আবার ওল পিস, ওয়েল পিস, ওল পিস বলতে এর মোটা পায়ে ছিল, সেটা ভাঙিয়ে আবার হয়েছে, সেজন্য পার কালার সেটা একটু কালা, মানে বোঝা যায় যে এটা নতুন নতুন পায়টা। চলো আমি কিন্তু পাইয়ে যাচ্ছি। প্রকাশ ওদিকে কি করতেছে জানি না, কতক্ষণ তো টাকাটা কি করলো। সামনে ওই যে আরেকটা করতেছে, তুমি তোকে বসবো থাকলেই খাবো। ওই হ্যাঁ, তো আদা দূর হাঁটা দিলাম, তারপর আবার ডাকতে আবার আসতে আমার। দাঁড়া একটু সামনে খালি দেখবো। কেন এবার একটু যে হিসেবে জল উঠছে না, সেই হিসেবে হাইটে যাচ্ছি, কাঁকড়া কিন্তু এরকম জলের সাথে সাথে অল্প জল যে জায়গা সেই জায়গায় বেশি পৌঁছাবে ওইসব জায়গায়। এই যে এই কামড় দে, এর সাথে মনে হয় মাইয়াও আছে, ট্রাই মেরে দিয়ে একটু। মাইয়াও আছে, মেয়েও আছে। যার বেটা টুকতে বউ আর কটু করতে পারে।
ধরা লাগবে না? না থাক 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 থাক। তোমার এরম কাঁকড়ার সাথে মেদি কাঁকড়া সেম এরম সাইজেরই থাকতেও পারে। পারে? হ্যাঁ। এটা আবার তুই লোবো দিস আবার। কিন্তু থাক, ও বের করতে অনেক সময় লাগবে। কামড়ায় তো। ভিতরে যেটা পাথর বুঝছিস, পাথর তলে আবার এরকম। তো পরেশ ভাই দেখি বের করুক, তারপরে আবার দেখাই। মাইয়া মানুষ তাই করবি না? না, আর তো গাড্ডা বড় না, সেটা দৌড় করে। আমার কিন্তু অনেক করে কাঁকড়া হয়ে গেছে। তো যা, তুই সামনের দিকে যা, গাটে থাকলে আবার ডাক দিস। আমি এই জায়গায় বসলাম, এই জায়গায় বসলাম। বসলি আবার? হুম থাকলেই ডাক দেবো। হুম। তুই তো একটাও গাড্ডা দেখলি না যে আয় ভাই এটা দিয়ে উঠে। ওই যে আসার সময় টাকাটা দেখছিলাম, সেটা তো সাইডে চলিয়েছে, আর খুঁজেও পাবো না, মানে ওটা কাঁকড়াও ছিল। হুম। বন্ধুরা, এই একটা গর্ততে কাঁকড়া আছে। আমি আরামসে বাই করি। হুম। আর এটা আরো বেশি ক্রিটিক্যাল গাড্ডা, বাইরে যাবে চারিদিকে শিকড় শিকড়, একটু সময় লাগবে। তো পরেশ ভাই বের করতে থাক, আমি প্রকাশ ভাইয়ের দিকে যাই। অনেক সময় দিয়ে ডাকাটাকি করছে, এর ভিতর থেকে কোথায় কে জানে, গিয়ে দেখি কত দূরেও। আর তুই বাইকে তারপরে নিয়ে আসিস। ঠিক আছে, যা। হ্যাঁ, আরামসে বাই করি। বন্ধুরা, আমি এবার হাঁটতে হাঁটতে নৌকার কাছে পৌঁছে গেলাম। প্রকাশ ভাই এই পাশ পার করে অন্য পিছনের দিকে চলে গেছে। এই দেখুন নৌকা এইখানে, আর পরেশ ভাই এখনও কাঁকড়াটা বের করছে। তো ও আসুক, পরেশ ভাইকে নিয়ে প্রকাশ ভাই বলছে তোরা নৌকা নিয়ে বের হ, আমি ওই পাশের নালার দিকে পৌঁছে গেছি। তো আমরা নৌকা নিয়ে গিয়ে প্রকাশ ভাইয়ের কাছে গিয়ে দেখবো কয়টা প্রকাশ ভাই পেলো। আর পরেশ ভাই আসুক, তারপরে আবার দেখাই। জলও কিন্তু অনেক ভাটা হয়ে গেছে। আমরা যখন নৌকাটা রেখেছিলাম তখন কিন্তু অনেক উপরে জল ছিল। তো যাই দেখি প্রকাশ ভাই কয়েকটা পেলো, অবশ্যই দেখাচ্ছি। তো পরেশ ভাইও কিন্তু চলে আসলো, দেখুন কাঁকড়াটা নিয়ে আসছে। কাঁকড়ার অবস্থা খারাপ করে দিচ্ছে, মরবে না। কোচিন ক্রিটিক্যাল গাড্ডা ছিল। ওই কাঁকড়া তুই দেখছিলি কি? তোর মতোই লোক। দেখি কাঁকড়া একটু দেখা, পা তো একটাও নাই। আছে, তিনটে আছে। তিনটে আছে, বাকি একটাও নাই। থাই 10টা, মানে 7টা নাই, 7টা নাই, তার মানে না খাতায় না আছে। তো দেখি এখন প্রকাশ ভাইয়ের কাছে গিয়ে ও কদ্দূর কি করলো। তো দেখুন পরেশ ভাই পা কিন্তু নিচে, নৌকা চালিয়ে যাচ্ছে। ওই এখন নালা আলারটা চেঞ্জ করা লাগবে, এই জায়গায় যুক্তি হচ্ছে না। কাঁকড়া পাওয়া যাচ্ছে, সাইজ ছোট ছোট। এই যে একটা ছোট নালা, এইটাও তো দেখা হয় না, মানে না পোকা দেখিয়ে গেছে কেটা জানি। এখন আমরা এই একটা নালা, এটার ভিতরে ঢুকবো। পোকা ওই জানি না কোথায়। আমরা আসছিলাম এই দিক থেকে, আর এখন এর ভিতরে ঢুকে দেখি। তো এইসব নালাও নাকি প্রকাশ ভাই দেখে ওই বাইরের দিকে চলে গেছে। আবার আমরা এখান থেকে তো ফেরত বেরোবো। আমরা যে কি এত সময় লাগাইছি, সব ঘুরে চলে গেছে, ওই বড় নালার পাশে চলে গেছে। দে দে দে, বাবা শুরু করি আমি। হ্যাঁ, তো ঠিক আছে, দেখি প্রকাশ ভাই কত কাঁকড়া ধরলো এতক্ষণে। বন্ধুরা দেখুন, প্রকাশ ভাই ওই পুরো আমরা যতদূর ভিতরে গিয়েছিলাম নৌকা নিয়ে, সেইখান থেকে বেরিয়ে এই মেন নালা এসে এই উপরে বসে আছে। পাইছিস কাঁকড়া? তোর উপরে উঠছিস কেন? আরে গইনি পাশে কাদা লাগবে, আর ধারের কাছে দাঁড়াইলে যদি কুমিরে লাভ দিয়ে নিয়ে যায়, সেজন্য টঙ্গের উপর উঠে বই দিচ্ছি। টঙ্গের মাথায় উঠে পয়সা টাক খাবে, টাক খাবে। এই কাঁকড়া কই ব্যাগে যদি পড়ি আমি দাদা তুই জানো মাথায় নামবি মনে আমার। পার করে দিয়েছে একটু ধরবে। আমি গাছের নিচে দাঁড়া। দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ একটু পিছনে। ব্যাস 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 ব্যাস, পয়সা আর লাগবে না। সামনে কোথায় ঢুকবো?
সামনে হয় পাইছি দুইটা বড় বড় একটা এইটুক কাঁকড়ার সাইজ আজকে ছোট ছোট এই শ্যামটা দেখি না এই রে এই যে এইটা আর তা এরকম সেম সাইজ কাঁকড়ার সাইজ আজকে সব সেম সেম। তো যাই সামনে গিয়ে আবার না সামনে সোতাটা মনে হয় কাঁকড়া মাছ আর এতে না ঘুরছে কিন্তু আর কাঁকড়া আমি আছে। সত্যি সত্যি আমি একটা কথাই কব সবাই রে আগে একদিন কেরা কইছিলাম যে যখন কাঁকড়া গাড্ডাগুলো দিয়ে যখন কাঁকড়া বাই করো খালি খালি কোপাইয়ে কাইডে কুইডান বেকার বেকার হয়ে রে মানে সেরপরে আর কাঁকড়া তো ঢোকবে না একদম ভ্যানিশ খতম মানে একেবারে একবারে পাইছি তো পাইছি আর মানে আসার সিন নেই একবারে খাই নিতে হবে। একদম কাটা ঠিক আছে নতুন একটা সুতায় ঢুকি তারপরে অবশ্যই গিয়ে দেখাই। কিছু নিয়ে আছে না একটা তো আমরা কিন্তু আরেকটা সরু নালার ভিতরে পৌঁছে গেলাম। কাঁকড়া দেখলেই গোপাত করে দেবো পাবোই রে পাবো 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 কাঁকড়া পাবো কাঁকড়া আছে খাইতে এটা একটু বড় বড় সাইজ হইলেই হয়। মাছ আছে মাছ আছে রে গাছে গুছে করে। বিশাল বড় একটা চিল। এই পাশে একটা গাড্ডা কোন পাশে বাইরে না পেয়ে যাবে না গাড্ডাটা কোন বান্দরটা করতে পুরো নালাটা বন্ধ করে রেখেছে। হয় 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 যত দোষ নন্দ ঘোষ তাই উঠবে ও ডাউট। দেখ আর 5-7 না হয়ে যায় পড়তেও পারে ঠিক আছে রে মাছগুলো আমি ভয়ে ছুটে বাইরে হবে দিক দিয়ে এ ডুঙ্গি ঢুকাই তো দিলাম ভাটি হয়ে গেলে কিন্তু বাইরে হবে না। রোদ গোড়াঠোরা ই করে দিব মানে উড়েই দিব মানে উগলে এখন এটা ডুঙ্গিতে হালপা দেখছো হালপা উড়েই দিচ্ছে ডুঙ্গিতে তো ঠিক আছে আমরা এখান থেকে পার হই। হ্যাঁ পার হয়েই গেলাম। ওখানে একটা গাড্ডা আছে কোনে জানি এই যে দেখবি পরে সেটা আর এখানে উড়েই আমি উঠে যাবো এখানে দাঁড়া আমরাও তো উঠবো। রড দে তা পাই করে নি পড়তা পরতাই বেই করবি থাকলে বড়টা নাই পাড়া তো দেখায় আছে কাঁকড়া আছে 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 গরম লাগছে রে জমে চলে বড় সাইজ জল দে মিডিয়াম সাইজের মিডিয়াম কি বড়টার মধ্যে আওয়াজ পাইছি গাড়ুম ঘিরে উঠছে কি জল ডাল বিহান কাটায় দেখি কতক্ষণে বের হয়। বাবা এগুলো সব গড়াইন গেছে না বাইকে আমি একটু ডাবাটা দেখি কেন দেখুন এখন ডাবায় লাগবে ছোট ছোট ব্যাপার। প্রকাশ খেসিটা নিয়ে রেডি থাকিস দৌড়ে আসতে পারে কিন্তু তো বের হওয়ার পরেই অবশ্য দেখাচ্ছি। খিচুড়ি তো রয়েছে পিছানে ডুঙ্গিটা ডুব আসছে এ ডুঙ্গিতে জল ওঠে ডুঙ্গি দিয়ে ডুবে ঠিক আছে ইন্দা নিচে নামবে উপরে উঠতে দিয়ে কাকড়া ও ভাবে ও পরিষ্কার জায়গা আবার ভিতরে গেল রে। তো এই হলো কাঁকড়ার সাইজ। কত বড় একটা গাড্ডা আর কাঁকড়া হয়েছে তো আর কাঁকড়া সাইজ দাম কিরকম কেনা কেনা গুড়ি গুড়ি আমিও তো এরমটা বাই করছি দুইটা না দেখে দিন 100-150 গ্রাম 100-150 গ্রাম এরকম সাইজেরই কাঁকড়া পাচ্ছি। দেখ উপরে দেখি এই তো মাছ আছে রে আমার কড়া হয়ে গেল দেখ কাঁকড়া তাহলে তোর 5টা ইডিমেলি সাইডা ছয়টা প্রকাশের সাইড দিয়ে একটা 300 গ্রাম হবে প্রকাশের একটা 300 গ্রাম সবকটা ছোট কিচ্ছু করার নাই
কিচ্ছু করেনি। বড় বড় তো থাকলে তাও তো টুল ভালো লাগে রে, এরকম গুড়ি গিরি গুড়ি গিরি ডিম 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 ডিম। এখানে ডুঙ্গিটা থেকে ঢুকে কিন্তু একটা ভুল করলাম। যদি বের করতে কষ্ট হবে না। চলো চলো এবার উপরের দিকে উঠে দিই কি হয়। ডুঙ্গিটা বাইক করে পানি। তো বন্ধুরা এসেই কাঁকড়া পাইলাম আমি, পোকা যে আইসে ওই গাড্ডাটা ও চেনে আমিও চিনি। গাড্ডা দেখতে দেখতে কাঁকড়াটা গিয়েছি। গাড্ডায় নাই, গাড্ডা দিয়ে বাইরেই গেছে কাঁকড়া। এই কাঁকড়াটার সাইজ লাগবে না আমার এক ঠঙ্গুতা, লাগবে না, লাগবে না আমার তাই এক ঠঙ্গু কামড়াইয়ে ধরছে তো ধরছে। ধরতে না ভাই, আমি কাদের নাম বলবো। ডাইলগ মারছো না কেবল, কেরম লাগে কেরম লাগে কেরম লাগে কও। যাবি কোন দিকে, তুই উপরে? ভালো সাইজ কিন্তু না, উপরে ওদিকে যাবি? আমি তো উপরেই। তুই কোথায় যাবি? ওই উপরের দিকে। আমি ওই পাশে যাই। কাঁকড়াটা দেখছি ওই সব জায়গায় হাত চারটে আছে রে, কোন সব জায়গা দিয়ে? এই উপরের দিক দিয়ে। আবার শিকড়ের ভিতরে এসে নামলাম, দেখি এখন কি হয়, কি করা যায়। এই একটা বড়টা পেলাম কিন্তু তাও আবার আমি একটা পাইছি, হুম, একটা এই সুতায় কিন্তু ওই এর মানে আবার এরম নয় যে সবই ছোট ছোট তাই। আর প্রকাশ ভাই দেখুন আবার সেনাবাহিনী নেমে গেছে। তো ঠিক আছে, দেখি এর কতক্ষণ ধরতে পারি। এই খাড়িটায় মশাও বেশি, হ্যাঁ মশাও বেশি কামড়াচ্ছে কিন্তু না। হয়। বাবা প্রকাশ ভাই নাকি একটা পেয়েছে। বাবা এ তো অনেক সময় পরে টার্বি দেখা গেল। হ্যাঁ ওই দেখ পিছনেও মাছ, আজকে কম জলে মাছ দেখা যায় রে পোকা। একটা ভরে ঘাপলা মারা লাগবে কিন্তু ই নাই তো, কি কয় এদিকে এই নালাটা কত উপরে গেছে। এই নালাটা না হ্যাঁ একটা অসুবিধা আছে, জাল জল দিলে পরে না অসুবিধা হয়ে যায়। এই উপরে একটা ঠালা আছে, ওর ভিতরে মাছ ওর ভিতরেই থেকে যায়। তো কাঁকড়াটা কিন্তু ভালো ভালো পড়েছে। বড়তা মেলা সময় পরে হাইডিয়া তারপরে পাইলাম একটা। কিছু করার নাই, যা আছে কপালে হিসেবে রাখা তা বলে খাওয়ান লাগবে জল আর নাই। এগুলো জলের পাশেই ছিল না। হয় ওই নিছিল হাইডিয়া দেও কতদূর নামতে, আমি প্রথম টেয়ার পাইনি। হ্যাঁ কাউগুলো পেট নিয়ে হয়েছে। কামড় ঠামড় যদি খাই এটা না ভাই, সূর্য কিন্তু আমাকে সাইডে পশ্চিমের দিকে যাওয়া শুরু করে দিছে। একদম লাল লাল রাঙ্গা 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 সাইজটা বড়িয়া। কয়টা হইলে মিলে মনে 5টা হইছে। বাবা আর একটু মাথার দিকে যাই। কাঁকড়া কিন্তু একদম পিন্দা আসছে বসে কিন্তু এরকম দেখ। বন্ধুরা এই দেখুন কাঁকড়াটা এখানে এখনো ঢুকছে কিন্তু আমার দেওয়ার পর দিয়ে ঢুকতেছে বুঝছিস। এই একটা আরবি আর একটা পাওয়া গেল। আধা কেজি হবে না এখন। দারুণ সাইজ, পুরো চষি আছে। এরকম যদি সব কয়টা থাকতো কি এসব ব্যাগ ভরে যেত খেলার জন্য। ওই যে গাটাটা দিয়ে চুটচিটটা পাইছি বাই করছি এই ডুঙ্গি আসার পর না। হ্যাঁ হ্যাঁ এরম সাইজে কাঁকড়া থাকা উচিত। ওরে রাখ রে, বিশাল বড় সাইজ এই রে। কাঁকড়া কত লম্বা ঠ্যাঙ্গা কাঁকড়া আছে না, সেই
সেই সাইজ না, সহি সাইজ। পেটটা আমাদের দিকে আবার পট করস। দারুন দারুন, এটা পাতি না, বিশাল বড় সাইজ। তাও কিছু দইলো। হ্যাঁ, সোতার গোড়ায় একটা পাইলাম, মাথা একটা পাইলাম। আরো যাবো এর মাথায়। এই নালার ভিতরে সে একটু লাভ তৈল। বাহ, আমরা কি দেখিস করে কি গাছ, এই দেখুন এই বাইটে গাছ তো শক্ত করে ওরম করে দিচ্ছে, আমাকে আঙুল টুঙ্গুল পড়লে একেবারে রসগোল্লার মতো কামড় দেবে। রসগোল্লা যেন একদম কিরম হয়, পিসকাই যায়। পিসকাই যায় সেরম। আর রস তো লাল লাল বেরোবে। আধা কেজি, আধা কেজির বেশি হবে মানে। আধা কেজি তো হবেই। যাক, এই একটা এরম কাঁকড়া যদি কয়টা পাওয়া যেত, 5-7টা পাইলেই হইতো। প্রায় 300 টাকা আছে এটা। ওই ছোট মোটো আরেকটা আছে না 300 টাকা, এই দুইটা আমার দিস আর বাকি তোরা খাইস। ঠিক আছে, কারণ আমি তো কাঁকড়া ধরতেছি, তোরা তো ধরতে পারতেছিস না। ঠিক, আমি তো ধরিনি একটা। তাও মাঝে মাঝে তো এদিক ওদিক একটা দুটো দেহ, সেও তো তোর যোগ্যতা একগুলো আছে না। না, ওই একটাই গর্ত দিয়ে করছো, ওইটা দেখছি। কোন সময়? ওই যে ঠ্যাং টুং 7টা ঠ্যাং ভেঙে নিয়েছো। ওহো, ওই তোর মতোই গর্ত ওইটাও। হ্যাঁ, নিজে করে এদিকে রাখতেছো, পোকা একবার ওদিকে রাখতেছি, আমি কাঁকড়া দেখবো না, ওই তোমাকে পিছনে পিছনে হাঁটবো। এতক্ষণ আমি 1 কেজির উপরে মারি দিতাম, 1-1.5 কেজি। দারুন সাইজ। ঠান্ডা গেছে, অনেকদিন হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। একটু ধুয়ে উঠিয়ে নিস, পরে জল খাওয়ান লাগবে এটাকে। তো উপর দিকে যাবো, চল। যাবি উপরের দিকে? তো চলো উপরের দিকে গিয়ে দেখি কেমন কি কাঁকড়া হয়। তো প্রকাশ ভাই আরেকটা কাঁকড়া পেলো, ছোটটা কিন্তু এটা ছোট, অনেক ছোট রে ভাই, কিছু করার নাই, যা আছে কপালে সেই যে বাইরে না ঠালার ভিতরে চিপকা ধইরে বুঝছে। ব্রো টাইম কিন্তু মেলা হইছে। হয় হ্যাঁ হয়, বাইরে হয়। আর আমাদের এখানে নৌকা নেই, তো আমরা কাকার নৌকা নিয়ে এসেছিলাম। কাকার এখন আমার কাজে যাবে, তো আমাকে একটু ফটাফট। হ্যাঁ, তো পাশ দিয়ে আর কি আমরা শব্দ পাচ্ছি যে নৌকা নিয়ে যাচ্ছে, তো শব্দ দিলাম, তো বলছে নৌকা চাই। তো এখন ওরা নৌকা নিয়ে বের হবে। রাজজিৎ আছে ওনার সাথে, মনে হয় তাই না, এত খারের ভিতরে আওয়াজ কেমলে পাবো। ঠিক আছে, কিছু করার নাই। তো আমরা এখন সিধা হয়, চল চল ডুঙ্গি দিয়ে দিই খালি খালি। বেরোই যাই, কাজ যাবে আবার, কবে না কবে আসবে। দেখা গেল আজকে ওরা মানে কাজে গেল, মানে কাল পরশু আবে। রাত্রেবেলা থোপাই যায় মানে ওরা। হ্যাঁ ঠিক মনে হয়, ওরা মনে হয় নিচে যাবে, নিচের দিকে। হ্যাঁ, তাই চল বেরোই, চল বেরো। হাঁটি ডুঙ্গির ধারে পৌঁছাই। তাও আসছে তো খারাপ তো হয়নি, পাইছি তো। পাইছি, আর ডুঙ্গি না নিয়ে গেলে আর কয়টা হয়তো পাইতাম। হয়, কিন্তু ওরা ডুঙ্গি একটা দিয়ে যাবে আমাদের, সে নিয়ে টেনশন নেই। ছোট নৌকা ওই ঘাটে একটা ছিল, সেইটা মানে ওরা নিয়ে যাচ্ছিল। চল চল চল, সেই দেখি তো কারা কারা। বন্ধুরা, আমরা নৌকার কাছে পৌঁছে গেছি। দেখেন আমাকে নৌকা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আমরা আইতে আইতে ডুঙ্গি চেঞ্জ। পরেশ ভাই চেঞ্জ করে দিয়েছে, ওই রাজেশ দাওরা এসে নৌকাটা চেঞ্জ করে নিয়ে চলে গেল। কারণ এইটা একটু ছোট নৌকা, ওইটা একটু বড়। তো আমাদের বললো এইটা তোরা নিয়ে আবার গিয়ে ঘাটে তো এখনো রিটার্ন যাচ্ছিস, তো তোরা নিয়ে চলে যা, ওরা মাছ ধরতে যাবে। হয়, খাড়ি দিয়ে যখন নৌকার কাছে বেরিয়ে চলে আসি, সবাই বলছে আর যাবে না, আর কাঁকড়া ছোট ছোট পাওয়া যাচ্ছে। মশায় কামড়ায় ঢোক মতো, কাঁকড়াও সেরকম তো বাইরে লিয়ে না। সিধা চাল, চলো আমিও আসি তাই। তো আমরা কিন্তু ঘাটে পৌঁছে গেছি দেখুন। আর আজকের কাঁকড়া আমাদের দেখাই, পরশে কাঁকড়া কই, ওই যে তোর হাতে, এই যে এই যে ওর আমি পাইছি অনেকগুলো। কয়টা হবে? কয়টা হয়েছে রে? 7-8টা হয়েছে না? হ্যাঁ, অনেক কাঁকড়া হয়ে যাবে, আরো আছে ওডিয়া রয়েছে, হবে না আমাদেরও রয়েছে অল্প কটা। এই তো ভালোই, তো সব বড় বড় সাইজ, হয়ে গেছে, বাস যা আছে ওই যে আমাকে সবাই রয়ে গেছে। আমারটা এটা 2.5-3 কেজি হবে। 2.5-3 কেজি? আমার তাই 3 কেজি, 2.5-3 কেজি হবে না,
ওই দেই আমাদের দেই, আমি হাতে উঠাইলাম কই দিছি 3 কেজি হবে না রে, 3 কেজির কমই আছে, এটা 2.5 কেজি আছে। 2.5 কেজি আছে, এটাও 2 আর এটা আমাদের 2 কেজি তো আছে, আর পোকার দিলে 2 কেজি মোটামুটি আছে। 7টা 8টা কাঁকড়া বেশি ওর 7টা 2টা 5 এটা আমাদেরও আছে 2টা 5 আর 2টা ফেল, 2টা একটাই আমাদেরই আছে হ্যাঁ, ওই আমরা পাইছিলাম বর্তা, আমি কাজ হয় না। আমাদেরও আছে 2টা 5 একটু জল খাওয়াইনি বাদ দিকে কি খাওয়াইনি হয় আর করবো না, এই জায়গাটাই সে ব্যাংকের কষ্ট হয়ে গেছে আজকে, হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ হয়ে গেছে। জল খাইয়ে নে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। যদি ফেসবুক পেজে দেখেন তাহলে অবশ্যই ফলো করে রাখবেন। আর ভিডিওটা এখানেই শেষ করছি। আর আসার সময় রোদ্দুর ছিল, এই পেজ দিয়ে মারতেছিল, এখন কান পাঠিতে যাচ্ছে, এখন মানে মুখ টুক জড়াইয়া থোবরা টোবরা একদম এমনিতেই কালো মাছ আর অনেক বেশি কাজ, কালাই। মানে আমরা কাঁকড়া তো দেয় যে পাশে পাশে পাওয়া যাচ্ছে, আগের মতো আন্ডামানে কাঁকড়া পাওয়া যায় না, এইটা পাওয়া যায় মানে সেরকম জায়গা মতো পৌঁছে জায়গা মতো কাঁকড়া সিজনে এক এক জায়গায় পুরো ওঠে, যে কোনো খাড়িতে উঠলে অনেক পাওয়া যায়। ধরছি এই সারাদিন বসে টুকুর 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 এই নালা 2 নালা ঘুরছি, ঘুরে তারপর এই কটা পাইছি। তো দেখা হচ্ছে একটা পরের নতুন ভিডিওতে। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বাই বাই, এবার বাড়ির দিকে যাব, আর কিছু করার নেই, চলো।